আসসালামু আলাইকুম। আজকে একটি অত্যন্ত হৃদয় বিদারক খবর নিয়ে কথা বলছি। ভারতের ত্রিপুরা সীমান্তে ৩ জন বাংলাদেশিকে কুপিয়ে এবং তীর মেরে হত্যা করা হয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। নিহতরা হচ্ছেন জুয়েল মিয়া, যার বয়স ৩২ বছর, পণ্ডিত মিয়া, তার বয়স ছিল ৪৫ বছর, এবং সজল মিয়া, যিনি মাত্র ২০-এ পা দিয়েছিলেন। তাদের লাশ বুধবার রাতের পর পাওয়া যায় এবং পরে বাংলাদেশি সীমান্তরক্ষীরা পরিচয় শনাক্ত করেছে। বৃহস্পতিবার বিকেলে বিএসএফ ওই লাশগুলো বাংলাদেশে হস্তান্তর করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী যেটা জানতে পেরেছি, তারা গরুর জন্য পাতা সংগ্রহ করতে পাহাড়ে গিয়েছিল। সম্ভবত ভুলবশত সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিল। স্থানীয় সূত্র থেকে বলা হচ্ছে, খোয়াই জেলার এক পাহাড়ি এলাকায় তাদের কুপিয়ে এবং তীর মেরে হত্যা করা হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ভারতীয় থানা পুলিশ বুধবার রাত 10টায় আমাদের বিজিবি ওই নিহতদের পরিচয় শনাক্ত করেছে। কতটা নির্মম, কতটা ঘৃণাবোধ থেকে মানুষ এমন নিষ্ঠুর কাজ করতে পারে! এটা শুধু অপরাধ নয়, এটা বাংলাদেশ বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, এগুলো ছাড়া আর কিছুই না। তাদের ধরে পুলিশে দিতে পারত, ভারতীয় প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তি দিতে পারত, শাস্তি ভোগ করে তারা দেশে ফিরে আসত। তা না করে এইভাবে হত্যা! আপনি যদি সেখানে থাকতাম, আমরা কি করতাম? তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ করতাম, বিচার চাইতাম, যাতে অপরাধীরা আইনের আওতায় শাস্তি পায়। আপনারা হলে কি করতেন? আপনি যদি ওই জায়গায় থাকতেন, কি করতেন? মন্তব্যে জানান। আমরা জানতে চাই, আমাদের শান্তিপূর্ণ প্রতিবেশ এবং সহমর্মিতার ফলে কি এমন হত্যাকাণ্ড? এসব কবে বন্ধ হবে? কে ঠেকাবে? জানে না। স্থানীয় প্রশাসন, বিজিবি এবং পুলিশকে এখন দ্রুত তদন্ত চালিয়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দুই দেশের সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময় এবং সীমান্ত সচেতনতা বাড়ানো দরকার। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, তার জন্য স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কথাবার্তা বাড়ানো প্রয়োজন। নিহতদের পরিবারের বেদনা কল্পনাতীত। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা প্রশাসনিক পদক্ষেপ চাই, যাতে পরিবারগুলোকে দ্রুত সহায়তা আর নিরাপত্তা দেওয়া হয়। এই খবর শোনার পরে আমাদের সবাইকে ভাবতে হবে, কিভাবে সীমান্তের মানুষদের সচেতন করা যায়। অনিরাপদ এলাকায় না যাওয়ার বিষয়ে স্থানীয়ভাবে কর্মসূচি নিতে হবে। আর এক্ষেত্রে আঞ্চলিক সমঝোতা দৃঢ় হওয়াটা খুবই জরুরি। আপনারা যদি ওই এলাকায় কোনো তথ্য বা যোগাযোগ রাখেন, স্থানীয় কর্তৃপক্ষকে জানান, এতে তদন্তে সহায়তা হবে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। আমরা এর অবিলম্বে বিচার দাবি করছি। আমি নিহতের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা এরকম অন্যায়ের বিরুদ্ধে আছেন, কণ্ঠ তুলে বলুন এবং আইনের সহযোগিতায় সঠিক বিচার দাবি করুন। আপনি যদি আপনার মত প্রকাশ করতে চান বা এই ধরনের ঘটনা প্রতিরোধে কোনো আইডিয়া থাকে, নিচে কমেন্ট করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, যাতে আরও মানুষ এই ঘটনা জানতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট নিয়ে আবারও আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ সবাইকে।